জীবনে প্রথমবার বাপের বাড়ি থেকে এক দুপুর থেকে আসলাম নতুন মেহমানদের নিয়ে, বিদেশি বিয়েদের নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো আমাদের যাওয়ার মুহূর্ত, সবাই রেডি হয়ে গেছে। আমরা চলে যাবো এখন ঢাকা। কারণ হলো আমরা এখন একদিনের জন্য গেছিলাম রিজার্ভ গাড়ি নিয়ে 3টা গাড়ি নিয়ে গেছিলাম। তারপর আমার আব্বা আম্মা সবাইকে থাকতে বলছিল, কিন্তু কেউ থাকবে না। আর যেহেতু বাহিরের মানুষ, ফরেনিয়ার মানুষ, বুঝেনি তো, গ্রামের রিক্সও আছে। আর আমরা আসার সময় সবাই ছবি তুলতেছিল, বিয়ে তো সবাই সাথে সেলফি তুলতেছিল। সেলফি তুলে বলতেছে সবাই সাথে করে যে আমার বাগনি জামাই আর যে আমার ছেলে, সবাই আমার ভাবিরা, বোনেরা, দুলাবেরা, খালুরা, মানে যা আসছিলো সবাই সেলফি তুলতেছিল। যে আমার মার কাছ থেকে দোয়া নিতেছিল, করতেছিল, যে সবাই অনেক হ্যাপি, মানে অনেক খুশি হয়েছে, তারা এনজয় করছে। তো আমরা কোনো এক দুপুর থাকি যে 5টা বাজে রওনা দিয়ে দিতেছিলাম ঢাকার উদ্দেশ্যে। যাবো এখন সবাইকে বিদায় নিয়ে সবাই চলে যাব। সবাই মানে অনেক মন খারাপ ছিল, কারণ কখনোই তো একদিনের জন্য গ্রামের বাড়িতে যাই নাই। হয়তো গেলে 4-5 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন এরকম থাকছে, কিন্তু এরকম করে জানে যে আব্বার সাথে বিদায় নিতে আসলে যে আমাদের গাড়িগুলা, মানে আমাদের রাস্তা, মানে আমার বাড়ির সামনে গাড়িতে সবাই রেডি হয়ে এক গাড়ি যে গাড়িতে উঠছি, এই গাড়িতে আমরা সেট করে উঠতেছি। তো যাই হোক, বিদায়বেলা অনেক খারাপও লাগছিল, যে মনে হয় না মার সাথে ভালো করে কথা বলতে পারলাম, মনে হয় না বাবার সাথে ভালো করে কথা বলতে পারলাম। তো যাই হোক, আমরা রেডি হয়ে দিকে আবার সামনে একটু ব্রেক করবো। আমরা কোনো সাজুগুজু করি নাই, যেমন আসছিলাম গোসল টোসল করি না, যে ফ্রেশ হবো ঢাকা যায়। আর দেখা হলো আমার ফুপুর বাড়িতে আবার যাবে সবাই। এটা করলাম আমার বড় বোনের এই জায়গা, মানে ফুপুরা থাকে জায়গা, পাহারা দেওয়া থাকে। তো যাই হোক, এই যে আমার বড় যে কলা বিয়ে তো দুষ্টামি করতেছিল, কলা নিয়ে যাবে। তো এক ছড়া কলা ছিঁড়ে নিয়ে নিল। আর আমরা সবাই রেডি হয়ে মানে ফুপুর বাড়িতে গেলাম। বাড়ি থেকে বিদায় নিয়ে দেন ফুপুর বাড়িতে। আমি করলাম এই নতুন বাড়ি করার পরে আমি আর যাওয়া হয় নাই, ফুপুর বাড়িতে প্রথমে গেলাম। তো যাই হোক, অনেক মুহূর্তটা খারাপ ছিল। নতুন মেহমানদের নিয়ে এক দুপুর থাকার মতন ভাগ্য হলো, কারণ আর তো থাকি হবে না। তো যাই হোক, এ দেখেন আমরা সবাই এখন চলে, আমি আবার ফুপুর পাকঘর টাকঘর সব ভিডিও করতেছিলাম, যে ভালোই লাগতেছিলো। এরকম পরিবেশে বাড়ি করলে আমার কাছে সেই ভালো লাগে। আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয়, আল্লাহ যদি এরকম একটা বাড়ি করার তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে আমরা সবাই বাড়িতে একটু রেস্ট নিয়ে পরে আবার গাড়িতে উঠে গেলাম। দেখেন, তাই তো আমরা সবাই গাড়িতে চলে যেতেছি। গাড়িতে চলে যাওয়ার পর আর ভিডিও করিও না, আমার মোবাইলও বেশি চার্জ ছিল না। ওই যে গাড়িতে উঠে বসে অন্ধকারে যে পদ্মা ব্রিজে উপরে উঠে গেছি। উঠে যাওয়ার পরে সুন্দর করে আমরা রিল্যাক্সই করলাম। আমি যাবো মেজো বোনের বাসায়। তো মেজো বোনের বাসায় যে সকাল হয়ে গেল, সকালে নাস্তা খাইতে বসলাম। আমরা সবাই সকালে নাস্তা বানাই নাই, তো ভিডিও এরকম করি না, হালকা পাতলা একটু করে করছি। আবার দুপুরের জন্য যে বোনে গরুর মাংস রান্না করছে, শাক রান্না করছে, ডাল রান্না করছে, এগুলো খাইয়ে আমরা বিদায় নিব, কারণ আমরা চলে যাব। তো ওই যে মা খই পাঠাইছিল, খই দিল বোনে খাইতে, আমরা খাইতেছিলাম। আর এই তো এক দুপুর থেকে আমি নতুন মেহমানদের নিয়ে এই যে চলে যাইতেছি এখন বাসায়। খাওয়া দাওয়ার পরে বিকেলে নাস্তা খাওয়ার পরে এখন বাসায় উদ্দেশ্যে রওনা হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।